ওদের বাড়ির মতো সাধারণ বাড়ির ছেলে আইআইটিতে পড়ে 1 বছরে 2,40,00,000 টাকা প্রথম বছরেই পাবে, এরপর বাড়তে থাকবে। একজন 2,30,00,000 টাকা পেয়েছে, আরো প্রায় এরকম 500-র বেশি। এখন আবার ছেলেদের বলছে নাকি ভাতা দেবে। আচ্ছা, মা 1,500 টাকা পাবে, ছেলে 1,500 টাকা পাবে, তাহলে সংসার চলবে? আর কোনোদিন চাকরি আশা করবেন না। আমি তো এটাও বলছি, লক্ষ্মী ভান্ডার নিশ্চয়ই নেবেন, নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন। আর যদি লক্ষ্মী ভান্ডারে খুশি থাকেন, এটাও বলে দিচ্ছি, আপনার ছেলে চাকরি পাবে না, গুজরাটে থাকবে, মরার সময় জল দিতেও বাড়িতে আসতে পারবে না, শেষ মুখ দেখতে পাবে না ছেলে, কারণ এখানে চাকরি হবে, ওখানে যেতে হবে। পড়াশোনা করতে ব্যাঙ্গালোরে যাও, চিকিৎসা করতে চেন্নাই ভেলোরে যাও, চাকরি করতে গুজরাট মহারাষ্ট্রে যাও, তাহলে এখানে কি করবো? কাটমানির জন্য বসে থাকবে? চুরি টাকা দিয়ে বম বন্দুক নিয়ে লড়াই হবে? এই জন্য পশ্চিমবাংলা আছে। আর এখানকার চাকরি বাকরি কে খাবে? বাংলাদেশ থেকে মুসলমানরা এসে আবাস যোজনার কাজ, বাড়ির টাকা নিয়ে নিচ্ছে, অ্যাক্সিডেন্টের কাজের টাকা নিয়ে নিচ্ছে, শৌচালয় থেকে আরম্ভ সব সুবিধা নিয়ে নিচ্ছে, আপনার রেশনের চাল ডালও নিন। তো ওখান থেকে ভোটার আসবে, আমাদের অধিকারকে নিয়ে নেবে, আর আমাদের ছেলে বলে অন্য রাজ্যে চাকরি করতে যাবে। কেন যাবে? আগে তো সারা দেশের লোক এখানে চাকরি ব্যবসা করতে আসে। আমাদের প্রধানমন্ত্রী যারা গরিব মানুষ সেই পরিবারকে বছরে 5 লাখ টাকা দেবে বলেছেন, আয়ুষ্মান বীমা যোজনা। মানে সেই বাড়ির যে অসুস্থ হোক সরকারি হসপিটাল নিয়ে যাবেন, বড় হসপিটাল, এগ্রিমেন্ট চিকিৎসা হওয়ার পরে আপনি ওই কার্ডের নম্বর, আধার কার্ড দিয়ে আসবেন, তারা সরকার থেকে পয়সা পাবে, আপনার 1 টাকাও দিতে হবে না। তো বছরে 5 লাখ টাকা পর্যন্ত আপনি খরচা করতে পারেন। এখানে কেন? আপনি চেন্নাই ভেলোর মুম্বাই চলে যান, সেখানেও সেই কার্ডে কাজ হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলে না না, আমরা ওটা নেবো না, আমরা স্বাস্থ্য সাথী দিচ্ছি। আর স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছেন, ওটা হসপিটাল দেখালে প্রথম বলে দাদা ওই কার্ড বার করবেন না, ওতে টাকা পাওয়া যায় না, আমরা করতে পারবো না। আমরা বলছি যদি বিজেপি ক্ষমতায় আসে, স্বাস্থ্য সাথীও থাকবে, তাতে যদি 2 লাখ টাকা পান, 2 লাখ টাকা পান, তার সঙ্গে আয়ুষ্মান কার্ডও থাকবে, তাতে 5 লাখ টাকা পান, আপনি বছরে 7 লাখ টাকা পান, ডবল পাবেন। অসুবিধা কি? আপনি দিতে পারছেন না, ঠিক আছে, যে দিচ্ছে সেটা নিতে দিন লোককে, বলে না এখানে ঢুকতে দেবো না। সব জিনিসে এরকম বিরোধিতা। কলকাতাতে মেট্রো রেল হচ্ছে, যেমন আমাদের এখানে ভিড়, এখন আপনি যাবেন বাইপাস দিয়ে আর সেক্টর 5-এ ঢুকবেন, এয়ারপোর্ট যাবেন, এত ভিড়, অফিস টাইমে যাওয়া যায় না, আসা যায় না, আমাকে ওই দিক দিয়ে যেতাম। সেখানে মেট্রো রেল হয়ে গেছে, রাস্তার উপরে জুড়বে, রাস্তা বন্ধ করতে হবে রাত্রেবেলা। দেখুন, আমার এই আশাটাকে কেন্দ্র করে, লিফলেটটাকে বিলি করাকে কেন্দ্র করে আমার একটা পুরনো কথা মনে পড়ে যায় বাচ্চাবেলার। আমার মায়েদের বাবাদের হাত ধরে আমরা শীতকালে অনেক অপেরা পার্টির যাত্রা দেখতে যেতাম। ওই যাত্রা হলে দেখবেন ভ্যানে করে, তখন অটো তো ছিল না, ভ্যানে করে মাইকে প্রচার করতে করতে যেত, আজকের এই যাত্রা বলে হ্যান্ডবিল দিতে দিতে। তা সে যাত্রাপালা করতে এসছে, আবার শীতকালে, আবার শীত ঘুরিয়ে গেলে চলে যাবে। ভোটের সময় আসে, শান্তিপূর্ণ ডায়মন্ড হারবারকে উন্নয়নের ঝড়, যেখানে আমাদের এমপি সাহেব যা উন্নয়ন করছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্প করেছে, 100 সেঞ্চুরিতে আমরা ঠেকিয়ে দিয়েছি। এবং ওদের তো কোনো উন্নয়নের প্রকল্প পশ্চিমবাংলায় নেই, তাই যাত্রাপালার মতো হ্যান্ডবিল নিয়ে মানুষের গণসংযোগ করতে এসছে। শান্তিপূর্ণ জায়গায় ধর্মের বিভাজন করার জন্য এরা আসে। আপনি কি মনে করছেন হ্যান্ডবিলে কি কোনো মানুষ সাড়া দেবে? কে সাড়া দেবে? আমার বজবস্ত্রী যা কাজ হয়েছে, কে সাড়া দেবে? আমার ওদের কোনো বুথে কর্মী নেই, কাজের দেখে কাজে বিজেপির ছেলেরা, বিজেপির সব পড়ুয়া আপনার সব মানে আমাদের প্রকল্পগুলো নেওয়ার জন্য দৌড়চ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মানুষ লাইনে দাঁড়িয়েছে। আমাদের যে আবার সাথী দেওয়া হয়েছে, আপনার যুবসাথীর জন্য বিজেপির ছেলেরা, আমার 2টো ভেন্যু হচ্ছে। আর একটা কথা শুনে অবাক হয়ে যাবেন, আমার 2টো ভেন্যু করা হচ্ছে। ভেন্যুটা কি? একটা মুচিসা আর একটা আমাদের কর্মতীর্থে। যারা চকমানিক আজকে যে ঘুরলেন, ওই চকমানিকের বিজেপির ছেলেরা, আমরা পঞ্চায়েতে এখানে গ্যাদারিং হবে বলে পঞ্চায়েতেও আমরা নামিয়ে দিচ্ছি এবং অনলাইনে চলছে। এবং সেই বিজেপির ছেলেরা তাদের চকমানিকে হচ্ছে সেখানে যাচ্ছে না, মুচিসা ভেন্যু করা হয়েছে, সেই ভেন্যুতে যাচ্ছে না। আমার কর্মতীর্থ বজবজ বিধানসভা ভেন্যুতে ওই যুবসাথী নেওয়ার জন্য ইয়ং ছেলেরা আসছে। আমি তাদের আমার পিঠ চাপড়ে বললাম, ভাই তোরা
কিছু আছে বিজেপি, তারা লজ্জা পাচ্ছে আসতে। আমি বললাম লজ্জা পাওয়ার কিছু নেই, এগুলো নেই, অসুবিধে নেই। আমরা সবার জন্য, আমরা নিরপেক্ষ মানুষ, আমরা পশ্চিমবাংলার মানুষকে আমাদের মানুষ ভাবে, আমাদের মুখ্যমন্ত্রী, তাই সবার জন্য এটা করা হয়েছে। बीजेपी जिंदाबाद स्वागत দিদি পেশেন্টকে আসতে দিন, পেশেন্টকে আসতে দিন।